কিন্তু 4 জানুয়ারির চাইতে আরো 72 তারা নবীজির শান মোবারকে বেয়াদবি করবে, নবীজিকে দুষে গুণে মানুষ বলবে, সাধারণ মানুষ বলবে, মাটির মানুষ বলবে, গুনাহগার বলবে, 10 জনের মতো সাধারণ মানুষ বলবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের জানা ছিল কি ছিল না? জানা এখনো আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বগুলো সরদার আমার আপনার প্রিয় নবী অফিতবি উম্মতের দরদি নবী আহমদী মুজতবা মুহাম্মাদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মান দিয়ে, পজিশন দিয়ে, মর্যাদা দিয়ে আরশে আজিমের মধ্যে দাওয়াত করে নিলেন। আর তখন নবীজির কদম মোবারকের মধ্যে জোতা মোবারক লাগানো ছিল। নবীজি যখন আরশে আজিমের মধ্যে যাবেন তখন জোতা মোবারক খানা খুলতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোতা মোবারকটা খুলবেন না, রেখে দেন। আপনার কদমের মধ্যে এটা শোভা পাবে, সুন্দর লাগবে, এটা রেখে দেন, আপনি খুলবেন না। নবীজি জোতা মোবারক পায়ের মধ্যে নিয়ে তিনি আরশে আজিমের মধ্যে আসন গ্রহণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার আল্লাহর জুতা রেখে দিলেন? একথা জানা হয়েছে এই পৃথিবীর জমিনের মধ্যে কিছু মানুষ নবীজির সামনে বেয়াদবি করবে, আমার আল্লাহ প্রমাণ করতে চাইলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমার, আপনার জিকিরকে, আপনার স্মরণকে আমি আল্লাহ সমুন্নত করেছি, সকলের মাথার উপরে তুলে ধরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিতে চাইলেন, জানিয়ে দিতে চাইলেন সৃষ্টি জগৎকে, ও সৃষ্টি করেরা, দেখো দেখো আমার বন্ধু তোমাদের মতো না, সাধারণ কোনো মানুষ না, তোমাদের সকলের মাথার উপরে আমার বন্ধুর জুতা মুবারক আরশে আজিমের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 আসমান, 7 জমিন, এমনকি খানে কাবা, বাইতুল্লাহ, ফেরেশতাদের কিবলা, বাইতুল মামুর, লা মাকাম, সব কিছু নবী পাকের কদমের নিচে, নয় নয়, নবী পাকের জোতা মুবারকের নিচে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সকলের মাথার উপরে নবীজির জোতা মুবারক আল্লাহ রাব্বুল আলামিন দেখে এটা প্রমাণ করে দিতে চাইলেন, হাবিব আপনার শান, আপনার পজিশন, আপনার মর্যাদা, আপনার ইজ্জত, আজমত সকলের উপরে, সৃষ্টি জগতের মধ্যে আপনার কোনো তুলনা নাই, আপনার মত নাই, আপনার মিসাল নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বাজার? আর একটু জোরে বলেন খুশি না বাজার? আমরা সেই নবী দেখতে চাই কি চাই না? আমরা সেই নবীর মহব্বত চাই কি চাই না? আমরা সেই নবীজির শাফাত চাই কি চাই না? আমরা সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? লাভ হবে না লোকসান হবে? যারা বলেন লাভ হবে না লোকসান হবে? আমরা লাভ চাই কি চাই না? নবীর পক্ষে থাকবেন, নবীজিকে মহব্বত করবেন, নবীজিকে ভালোবাসবেন। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য একে অপরকে ভালোবাসে, একে অপরের সাথে বিদ্বেষ রাখে, আদেশ প্রদান করে, নিষেধ প্রদান করে, তারা হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। চিৎকার দিয়ে বলুন মারহাবা। ভাইরা আমার আপনার নবীর সম্মান কত যে মহান, কি করিব বয়ান, হইবে প্রমাণ হাসরের ময়দান, যখন আমার আল্লাহ টাঙ্গাইবে মিজান। সৃষ্টি জগতের মধ্যে নবীজির কোনো তুলনা নাই,
আমার নবীজির আম্মা জান আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বয়ান করেন, রে সৃষ্টিবাসীরা শোনো শোনো, আমার ছেলে আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান কত যে মহান, আমি আমেনা করি বয়ান, আমার থেকে নিয়ে যাও প্রমাণ। সৃষ্টি জগতের মধ্যে আমার আলামিনের কোনো তুলনা চলে না। মাগো মা, ওই মা বলো তো গো মা, কি মর্যাদা নবীজির। আম্মা জান আমেনা খাতুন বলেন, আমার গর্ভে যখন আহমদী মুজতবা মুহাম্মাদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করেছেন, আমি বুঝতে পারি নাই, আমার শরীর বার হয় নাই, কাজকর্ম করতে আমার কোনো অসুবিধা হয় নাই, অথচ নবীজি আমার পেটের ভিতরে, এই বাতানের ভিতরে, চামড়ার ভিতরে, আমার এই বাতানের ভিতরে তিনি সভাগমন করেছেন। একদিন রাতে গভীর রজনীতে আমি ঘুমের ঘরে শুয়ে রয়েছি, এমত অবস্থায় পাগড়ি পরিহিত একজন ব্যক্তি, চমৎকার চেহারাওয়ালা মানুষ আমার সামনে হাজির হয়ে গেলেন ঘুমের ঘরে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঘর? নাম ঠিকানা বলেন। আপনাকে তো আমি চিনতে পারছি না। ওই নূরের মানুষটা আমাকে ডাক দিয়ে বলেন, আমেনা রে আমেনা, আমাকে তুমি চিনবা না? আমি মানব জাতির আদি পিতা গো, আমার নাম আদম সাফিউল্লাহ। আদম নবী, তোমার গৃহের মধ্যে আসলাম তোমাকে একটা শুভ সংবাদ জানাইবার জন্য। মারে মা, তোমার কপাল লাগছে রে মা, তোমার ভাগ্য ফুলে গেছে রে মা, তোমার পেটের মধ্যে শুভাগমন করেছেন বিশ্বগুরু সরদার আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি ওই বিশ্ব নবীর মা হতে যাচ্ছ, রহমতুল লিল আলামিনের মা হতে যাচ্ছ। আমেনা রে আমেনা, সাবধান সাবধান, সতর্ক হয়ে ওঠা বসা করবা, কাজকর্ম করবা, যেন আখির জামানার পয়গম্বর রহমতুল লিল আলামিন নবীর কষ্ট হয় না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। আইরে পাগলের দলে আয়, আসল প্রেমিক শুয়াই আছেন সোনার মদিনায় রে, পাগলের দলে আয়। বলেন, আয় রে পাগলের দলে আয়, আসল প্রেমিক শুয়াই আছেন সোনার মদিনায় রে, পাগলের দলে আয়। পাগল পাগল সবাই বলে, পাগল কি সহজে মিলে? পাগল পাগল সবাই বলে, পাগল কি সহজে মিলে? ববে পাগল চিনে কয়জনাই? পিতা করে পুত্র জবাই, এমন পাগল দেখছো নি ভাই? পিতা করে পুত্র জবাই, এমন পাগল দেখছো নি ভাই? কোন পাগল রাজ্য ছেড়ে ফিরে জঙ্গলায় রে, পাগলের দলে আয়, আসল প্রেমিক শুয়াই আছেন সোনার মদিনায় রে, পাগলের দলে আয়। জবান খুলে উচ্চ আওয়াজে বলেন, আয় রে পাগলের দলে আয়, আসল প্রেমিক শুয়াই আছেন সোনার মদিনায় রে, পাগলের দলে আয়, আয় রে পাগলের দলে আয়, আসল প্রেমিক এ পাগলের দলে আয়। পাগল ছিল হাবশে বেলাল, নবীর ইশকে ছিল মাতাল, পাগলা কেন্দে কেন্দে মদিনাতে যায়। পাগল ছিল হাবশে বেলাল, নবীর ইশকে ছিল মাতাল, পাগলা কেন্দে কেন্দে মদিনাতে যায়। ওঠে পাগলা মিনারাতে নামাজের আযান দিতে, সুবহানাল্লাহ বলে।
উঠে পাগলা মিনারাতে নামাজের আজান দিতে কলেজা পায়টা পয়রা গেল মসজিদ মিনারায় রে পাগলের দলে আয় আসল প্রেমিক সইয়াই আছেন সোনার মদিনায় রে পাক জোরে আয় রে পাগলের দলে আয় আসল প্রেমিক সইয়াই আছেন সোনার মদিনায় রে পাক নবী দান দান শহীদ হইল কুরাইন দেশে খবর গেল শুনতে পাইল ওইচ্ছা পাগলা নবী দান দান শহীদ হইল কুরাইন দেশে খবর গেল শুনতে পাইল ওইচ্ছা পাগলা পাগলা একটা শিকার দিল 32 দন্ত ভেঙ্গে দিল আরে পাগলা একটা চিৎকার দিল 32 দন্ত উঠারিল সেই কারণে ওয়াইস করুনি নবীর জব্বা পায় রে পাগলের দলে আয় আসল প্রেমিক সইয়াই আছে সোনার মদিনায় রে পাগলের দলে আয় রে পাগলের দলে আয় আসল প্রেমিক ও মনরে মনসুরে কয় নিজে খোদা মন্ড কেটে করল জুদা মনসুরে কয় নিজে খোদা মন্ড কেটে করল জুদা অবশেষে অগ্নিতে পুরায় রক্তে কয় আনাল হক সাইয়ে কয় আনাল হক রক্তে কয় আনাল হক সাইয়ে কয় আনাল হক পাগল হবে কয় এ সংসারে পাগল সিনা দায় রে পাগলের দলে আয় আসল প্রেমিক সইয়াই আছে সোনার মদিনায় রে পাগলের দলে আয় বলেন আয় রে পাগলের দলে আয় আসল প্রেমিক সইয়াই আছে সোনার মদিনায় রে গভীর মনোযোগ মা আমেনা খাতুন কে হযরতে আদম নবী ডাক দিয়ে বলেন মারে মা ওই মা তোমার কপাল লাগছে রে মা তোমার ভাগ্য খুলে গেছে রে মা তুমি আখেরি জামানার পয়গম্বরের মা হতে যাচ্ছ মা আমেনা বলেন এই কথা বলি আমার অদৃশ্য হইয়া গেলেন আমি ঘুম থেকে উঠিয়া চিন্তার মধ্যে পড়ে গেলাম ইহুদিদের পাদ্রীর কাছে আমি গেলাম যাই আমার স্বপনের বৃত্তান্ত আমি বললাম পাদ্রী আমারে বলে আমেনা তোমারে দুটো পাইছে জিনে ধরছে নাউজুবিল্লাহ বলেন অতএব তোমার পায়ের মধ্যে বেরি দিতে হবে পায়ের মধ্যে তামার বেরি দিতে হবে আর তোমার হাতের মধ্যে রৌপ্য দ্বারা তৈরি করে ছুরি দিতে হবে ওই বেরি ছুরি যদি তোমার হাত পায়ে বাঁধো তাহলে তোমার হাত পায়ে বন্ধন হয়ে যাবে আর এই স্বপন তুমি দেখবা না মা আমেনা 2 পায়ে 2টা বেরি বানাইলেন আর হাতের মধ্যে চুরি বানাইলেন পরিধান করে রাত্রিবেলা ঘুমাইলেন স্বপনের গড়ে দেখেন অদৃশ্য থেকে কে যেন এসেছে আসিয়া হাতের চুরির দিকে একটা নজর দিছে নজর দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতকে বুঝতে পারে টাস টাস করিয়া মা আমেনার হাতের চুরিগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ পায়ের খাসার দিকে একটা নজর মারছে নজর মারার সাথে সাথে টাস করে পায়ের খাসাগুলো পড়ে গিয়েছে বেরি পড়ে গিয়েছে উনি ডাক দিয়ে বলে আমেনা তুমি কি করলা রে মা তুমি আখেরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের মা হতে যাচ্ছ তুমি বিশ্বগুরু সারদার আল্লাহর প্রিয় বন্ধু হাবিবুল্লাহ রাসূলুল্লাহর মা হতে যাচ্ছ তুমি এই চুরি দিও না উনি ডাক দিয়ে বলে আপনি কে আপনারে তো আমি চিনলাম না উনি ডাক দিয়ে বলে আমারে চিনবা না আমি আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা তোমাকে সাবধান করে গেলাম চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ মা আমেনা বলেন
এইভাবে আমার কাছে ঈসা আলাইহিস সালাম আসলেন, আমাকে শুভ সংবাদ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, আমাকে শুভ সংবাদ দিলেন। ইসমাঈলুজ যাবিউল্লাহ আসলেন, তিনিও আমাকে শুভ সংবাদ দিলেন। নূহ নবিউল্লাহ আসলেন, আমাকে শুভ সংবাদ দিলেন। ইউসুফ সিদ্দিকুল্লাহ আসলেন, তিনি আমাকে শুভ সংবাদ দিলেন। মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইউসুফ সিদ্দিকুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল যাবিউল্লাহ, আদম সফিউল্লাহ, সকল নবী পয়গম্বররা আমার কাছে আসলেন। 12 মাসে 12 জন কোন কিতাবে এসেছে। আসিয়া আমেনাকে সাবধান সতর্ক করে গেলেন। মা আমেনা বলেন, আমার পেট বড় হয় নাই, শরীর বার হয় নাই, ওটা বসা করতে আমার কোনো কষ্ট হয় নাই। আমি সন্তানের মা হতে যাচ্ছি, আমি বুঝতে পারি নাই। একদিন আমি রাস্তা দিয়ে বুরকা পরিয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি নজর করে দেখি আমার গায়ের মধ্যে গরম লাগে না, আমার গায়ের মধ্যে রৌদ্র লাগে না, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন, আরব দেশ কি গরম দেশ না ঠান্ডা দেশ? আওয়াজ দিয়ে বলেন, ঠান্ডা না গরম? আরব দেশ হচ্ছে গরমের দেশ, আর লন্ডন হচ্ছে ঠান্ডা। ওই ঠান্ডা লন্ডনের দেশে আমরা যাওয়ার জন্য পাগল। এই ঠান্ডার মৌসুমে আমাদের অনেক কষ্ট হয়। তো কষ্ট হচ্ছে না? আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট স্বীকার করেও মানুষ লন্ডন যেতে চায় কি চায় না? কেন? লন্ডনের ফাউন্টের জন্য যেতে চায়, টাকার জন্য, মালের জন্য, দৌলতের জন্য যেতে চায়। আইতে যাইতে ফটের মাঝে পাইলে বিদেশি, খারা করি জিগা করে বাবা বালানি খবর আসেনি। আমরাও তো পুরা কপালি, খেউজি গাওরা নাই, খেউজি গাওরা নাই। উপায় নাই রে, উপায় নাই, আর তো উপায় নাই। মায়ে বাপে খালি তো কায় লন্ডনী জামাই, বিদেশি জামাই। ঠিক না বেঠি? জয় বলেন, ঠিক না বেঠি? আমরা সেই লন্ডনের জন্য পাগল হয়ে গেছি, আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। কথা ছিল আমরা পাগল হব মক্কাতুল মুআজ্জামা, আমরা পাগল হব মদিনাতুল মুনাওয়ারা, আমরা পাগল হব রাসূলুল্লাহ রওজা দেখার জন্য। ঠিক না বেটি? আমরা মক্কা শরীফ যেতে চাই কি চাই না? আমরা বাইতুল্লাহ তওয়াফ করতে চাই কি চাই না? আমরা মদিনা যেতে চাই কি চাই না? আমরা নবীজির রওজা মোবারকে দাঁড়িয়ে প্রাণ ভরে রাসূলুল্লাহকে সালাম দিতে চাই কি চাই না? যারা যারা মক্কা শরীফ মদিনা শরীফ যেতে চান, 2 হাত উঠান, 2 হাত উঁচু করেন। নারে তাকবীর, নারে রিসালাত। মদিনা দেখতে চাই কি চাই না? হাত উঁচু করেন, হাত উঁচু করেন। আল্লাহ পাক সকলের হাত যেন মক্কা মদিনার জন্য কবুল করেন। আমরা বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। হাত নামান, দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সালাম গয়ামার দুরূদ সালাম গয়ামার কয়ো নবী মুস্তাফা। তোমরা যদি যাও মদিনা শরীফের মাঝে, বেহেশতেরি বাগান আছে, সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন নূর নবী মুস্তাফা। সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন জিন্দা নবী মুস্তাফা। তোমরা যদি যাও সালাতু সালাম গয়ামার কয়ো নবী মুস্তাফা। তোমরা যদি যাও মোদি অদম কাঙ্গালো আমি কান্দি বসি দিন রজনী। অদম কাঙ্গালো আমি কান্দি বসি দিন রজনী। কবে জানি মিটবে আশা, কবে জানি মিটবে আশা, দেখবো নবীর আওয়াজা। তোমরা যদি যাও মদিনা, তোমরা যদি যাও মদিনা,
সালাতু সালাম গো আমার দরুদ সালাম। ডানের বাইরে একটু আওয়াজ দেন, পিছনের বাইরে, বাবের বাইরা, যুবক বাইরে একটু নবীর মহব্বতে আওয়াজ দেন। সালাতু সালাম গো আমার দরুদ সালাম। তোমরা যদি যাও মদিনার তোলা বালি, আমার চোখে বুকে মুখে মাখিও মদিনার তোলা বালি, আমার চোখে দিব সুরমা বলি যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলি দেখবো নবী মুস্তাফা। তোমরা যদি যাও মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম। মারহাবা। তোমরা যদি যাও মা আমানা বলেন, আমার গায়ের মধ্যে রুদ্র লাগে না। আরব দেশ গরম দেশ, কিন্তু আমার গায়ের মধ্যে গরম লাগে না। ঠান্ডা ঠান্ডা বাম লাগে, ছায়া ছায়া বাম লাগে। আমি ডান দিকে তাকাইলাম কিছুই দেখি না, বাম দিকে তাকাইলাম কিছুই দেখি না, সামন দিকে তাকাইলাম কিছুই দেখি না, পিছন দিকে তাকাইলাম কিছুই দেখি না, ওপরের দিকে আমি তাকাইলাম, তাকাইয়া আমি দেখি রে আল্লাহর কুদরত। কে বুঝতে পারে আকাশের একটি মেঘমালা আমার মাথার উপরে সাথী দরিয়ায় আছে। কি দরিয়া আছে? জোরে বলেন না, কি দরিয়া আছে? সাথী দরিয়া আছে। মামনা বলে, আমি যখন ডান দিকে যাই ওই ছায়াটা সাথীর মতো আমার মাথার উপরে যায়, আমি যখন পিছন দিকে যাই ওটা সাথীর মতো মাথার উপরে, আমি যখন সামন দিকে যাই ওটা সাথীর মতো মাথার উপরে, সবসময় আমার মাথার উপরে ছায়া দিচ্ছে। মামনা বলেন, শুধু তাই নয়, আমি নজর করে দেখি আরব দেশের বাবুল গাছের খাটা গাছা যখন আমার পায়ের তলার মধ্যে পড়ে, আমার পা ব্যাগ করিয়া ভিতরে প্রবেশ করে না। আমি নজর করে দেখি আরব দেশের বাবুল গাছের কাটা, খাজুর গাছের কাঠা গাছা গরু যখন আমার পায়ের তলায় পড়ে গো, মামের মতো গলিয়া নরম হইয়া যায়। মা আমানা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন, ও বিশ্ববাসী রে শোনো শোনো, আমার আলামিনের শানমান কত যে মহান। আমি আমেনা করি বয়ান, নিয়ে যাও প্রমাণ। আমি নজর করে দেখি রাস্তার মধ্যে শক্ত পাথর ইট কঙ্কর গুলো যখন আমার পায়ের তলায় পড়ে গো, আমার কষ্ট হবে বিদায়। আল্লাহর কুদরত কে বুঝতে পারে? আমার কদমের নিচে পড়ার সাথে সাথে তোলার মতো নরম হইয়া যায়। মামেনা বলেন, আমি রাস্তার দিকে যাচ্ছি, যাইতে 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 জবলে আবু সালাহ পাহাড়ের নিকটে আর জবলে রহমতের পাহাড়ের সন্নিকটে আমি গেলাম। আমি নজর করে দেখি জবলে আবু সালাহ থেকে সুন্দর একটা হরিণী বের হয়ে এসেছে, জবলে রহমত থেকে একটা বাঘ বের হয়ে এসেছে। বাঘটা হরিণীর দিকে চেয়ে চেয়ে নামিয়ে আসতেছে, হরিণটা বাঘের দিকে চেয়ে চেয়ে নেমে আসতেছে, একটা আরেকটার দিকে চেয়ে চেয়ে আসতেছে। তাদের মনের মধ্যে কোনো ভয় নাই, কোনো খৌফ নাই, কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। হেলিয়া দুলিয়া নাসিয়া নাসিয়া আনন্দের সাথে আসতেছে। বাঘের সামনে হরিণ, হরিণীর সামনে বাঘ। আমার জীবনে এই দৃশ্য আমি কোনোদিন দেখি না। হেলিয়া হেলিয়া নাসিয়া নাসিয়া তারা আসতেছে। আমি নজর করে দেখলাম বাঘ আর হরিণটা যখন তারা পাশাপাশি চলে আসলো, বাঘটা হরিণীর গাড়ির মধ্যে চুমা লাগায়, হরিণটা বাঘের গাড়ির মধ্যে চুমা লাগায়। কানে কানে আস্তে আস্তে করে একটা আরেকটার গাড়ির মধ্যে কি যেন বললো আমি বুঝতে পারি নাই। কিছুক্ষণ পরে আমি নজর করে দেখি বাঘটা আগে আগে, হরিণটা পিছনে
পিছনে পিছনে আমার সামন দিকে আসতেছে। আসিতে আসিতে আমি আমেনার কাছের মধ্যে বাঘটা হরিণটা চলে আসলো, আমার পায়ের দিকে একটা নজর দিল, অতঃপর আমার চেহারার দিকে একবারে তাকাইল, অতঃপর আকাশের দিকে একবারে তাকাইল। আকাশের দিকে তাকাইয়া গো বাঘটা চোখের কিনারা দিয়ে জোর জোর করে পানি ছেড়ে দিল। হরিণীটা চোখের কিনারা দিয়ে টপকায়া টপকায়া পানি গুলো ছেড়ে দিল। কান্দিয়া কান্দিয়া বাঘটা আমার একটা কদমের মধ্যে, হরিণটা আরেকটা কদমের মধ্যে, তাদের লেসান জিহ্বা বাহির করিয়া আমার কদমের মধ্যে চুষণ দিতে লাগলো আর সোমা দিতে লাগলো। জোরে বলো সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম। মা আমেনা বলেন, ও পৃথিবীর মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান কত যে মহান, আমি কি করিব বয়ান, নিয়ে যাও প্রমাণ। আমার পুত্র আলামিন পৃথিবীর কোনো মানুষের সমান না। আমি বাঘটার হাত কপালের মধ্যে মাথার মধ্যে হাত বুলিয়ে দিলাম, হরিণীর কপালের মধ্যে মাথার মধ্যে হাত বুলে দিলাম, তাদেরকে আদর করলাম, মায়া করে মহব্বত করে ডাক দিয়ে বললাম, বাগরে কেন তোমরা আমার পায়ের মধ্যে চুমা দিতেছ, জিহ্বা লাগাইয়া লেহন করতেছ, চুষিতে আসো। হরিণী কেন তুমি আমার পায়ের মধ্যে চুমা দিতেছ? বাঘটা কথা বলতে পারে না, হরিণটা কথা বলতে পারে না। কিছুক্ষণ পরে আমি নজর করে দেখি বাঘটা আকাশের দিকে মুখ উঠায়া কি যেন ডাক দিয়ে বলল আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পরে আমি নজর করে দেখি মানুষের জবানের মতো বাঘের জবান খুলিয়া যায়। ডাক দিয়ে বলে, আমেনা রে আমেনা, আমরা বাঘ পশু এই জঙ্গলের মধ্যে অরণ্যের মধ্যে আমি বাঘটাকে হরিণী আমরা বসবাস করি। হঠাৎ করে দেখি আখিরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহ রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন বিশ্বগুরু সরদার নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যান করতেছে। সারাটা জঙ্গলা নবীর খুশবুতে, নবীজির আগমনের খুশবুতে, রহমতের খুশবুতে প্রস্ফুটিত হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে। ওই খুশবুটা নিয়ে আমি পাহাড় থেকে নেমে আসলাম, রাস্তার দিকে দিকে খুশবু করতেছে, রাস্তার দিকে আসলাম, আস্তে আস্তে করে করে সামন দিকে আগাইতে লাগলাম। আসি তোমার কাছে যখন আসলাম গমা, আমরা নজর করে দেখি তোমার ভিতর থেকে, পেটের ভিতর থেকে, বডির ভিতর থেকে আখিরি জামানা পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের খুশবু বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা, ওই মা, আমরা বুঝতে পেরেছি নবীজি এখনো দুনিয়াতে আসেন নাই, তুমি নবীজির মা হতে যাচ্ছ। তোমার বাতানের ভিতরে, তোমার পেটের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করেছেন। নবীজি কখন দুনিয়াতে আসবেন আমরা পাবো কিনা, নবীর কদমে চুমা দেওয়া আমাদের ভাগ্যে নসিব হবে কিনা জানি না। মাগো মা, আখিরি জামানার পয়গম্বরের আম্মা জানের কদমের মধ্যে একটা চুমা দিয়া আমাদের জীবনের স্বাদ মিটাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।